আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওয়াইটি স্টুডিওর ওয়াইটি যে স্টুডিওটা রয়েছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের তো অবশ্যই রয়েছে। এই ওয়াইটি স্টুডিওর কী কাজ রয়েছে সেই কাজগুলো আজকে আমি আপনাদের দেখাবো। একদম সিক্রেট যে ফিচারগুলো রয়েছে সব সেই ফিচারগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। ওয়াইটি স্টুডিওতে এমন কি কাজ রয়েছে যে কাজগুলো করলে আপনারা আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। আপনারা শুরুতে ওয়াইটি স্টুডিওতে ঢুকবেন। ওয়াইটি স্টুডিওতে ঢোকার পর আপনাদের সামনে বেশ কয়েকটি অপশন কিন্তু এখানে দেখাবে। প্রথমে আপনাদের এখানে দেখাবে চ্যানেল অ্যানালাইটিক্স। চ্যানেল অ্যানালাইটিক্সের এখানে আপনার এখানে ভিউজ দেখাবে এবং ওয়াচ টাইম আওয়ার্স দেখাবে। এটা গত 28 দিনের। 28 দিনের পর এরপর আপনার নিচে দেখাবে লেটেস্ট পাবলিশ কন্টেন্ট। সো চ্যানেলটি মনিটাইজ হয়নি, সেজন্য আমার এখানে আর্ন দেখাচ্ছে না। তাহলে যাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়েছে তাদের কিন্তু এখানে আর্ন দেখাবে এবং উপরে আপনাদের সাবস্ক্রাইবারের সংখ্যা দেখাবে। তো এখানে এই ড্যাশবোর্ডে যেটি রয়েছে এখানে কিন্তু আপনার সাবস্ক্রাইবার সংখ্যা দেখাবে, ভিউজের সংখ্যা দেখাবে, ওয়াচ টাইম দেখাবে, আর্নিংটা দেখাবে, এরপর লেটেস্ট পাবলিশ কন্টেন্ট কোনগুলো সেগুলো দেখাবে। এরপর দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট। আপনারা কন্টেন্টে আসবেন। কন্টেন্টটি হচ্ছে আপনারা আপনাদের চ্যানেলে যতগুলো ভিডিওস এখানে আপলোড করেছেন সব ভিডিও কিন্তু আপনারা এখানে দেখাবেন। আপনার 100, 1000, 2000 ভিডিও যদি আপনি আপলোড করে থাকেন সবগুলো কিন্তু এই আপনার কন্টেন্টে দেখাবেন। সো এর মধ্যে আবার ভিডিওস যে অপশনটি রয়েছে এর মধ্যে আবার শর্ট বাই, ভিজিবিলিটি, ভিউজ, রেস্ট্রিকশন এগুলো দেখাবে। এরপর আপনি যদি শর্টস ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে শর্টস ভিডিওতে আপনার টাচ করলে কিন্তু আপনার যতগুলো শর্টস ভিডিও রয়েছে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এরপরে রয়েছে লাইভ ভিডিও। আপনি যদি কোনো ভিডিও লাইভ করে থাকেন তাহলে কিন্তু আপনার লাইভ দেখতে পাবেন। এরপর রয়েছে প্লে লিস্ট। আপনি যে ভিডিওগুলো প্লে লিস্টে রেখেছেন সেই ভিডিওগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো এরপর আমাদের 2 নম্বর অপশনের কাজ শেষ। এবার আমরা 3 নম্বর অপশনে চলে আসবো। 3 নম্বর অপশনটি হচ্ছে অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্সটাই হচ্ছে মেইন জিনিস। এখানে আপনাকে বুঝতে হবে যে ইয়োর চ্যানেল গট ভিউজ 28 দিনের মধ্যে আপনার চ্যানেলে ভিউজ এখানে দেখাবে, কতগুলো ভিউজ হয়েছে, এবং এখানে দেখাবে যে আপনার কোন কোন ভিডিওটা র্যাঙ্কিংয়ে ভালো যাচ্ছে, কোন কোন ভিডিওটি সাজেস্টিংয়ে যাচ্ছে, এবং কোন কোন ভিডিওটা কোন কোন সার্চ হচ্ছে সব কিন্তু আপনারা এই ট্যাবে দেখতে পাবেন। সো প্রথমে ওভারভিউতে আপনাকে দেখাবে যে লাস্ট 28 দিনের ভিউজ কতগুলা। এরপরে আপনারা যদি একটু স্ক্রল করেন তাহলে এখানে আপনার ওয়াচ টাইম দেখাবে 28 দিনে, আর একটু স্ক্রল করলে আপনার এখানে সাবস্ক্রাইবার সংখ্যা দেখাবে। নিচে আপনাদের দেখাবে টপ কন্টেন্ট। আপনাদের টপ কন্টেন্ট কোনগুলো সেগুলো কিন্তু এখানে দেখাবে। এরপর আরেকটু নিচে আসবেন, সেখানে আপনার রিয়েল টাইম দেখাবে। এসব দেখানোর পর এবার আপনাদের আরেকটি কাজ, আপনারা একটু যাবেন এখানে কন্টেন্টে যাবেন। আপনার এখানে কন্টেন্টে যাবে। এখানে কন্টেন্টে হচ্ছে যে আপনার কোন কন্টেন্টগুলো টপে চলতেছে সেই কন্টেন্টগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। সো আপনারা এখানে কন্টেন্টগুলো দেখতে পাবেন কোন কন্টেন্টগুলো কীভাবে চলতেছে। আপনারা এখানে অলে টাচ করে দেবেন। আপনারা এখানে যদি দেখবেন যে ভিডিওসে আপনার কেমন পরিমাণে ভিউজ হয়েছে এবং শর্টসে কেমন পরিমাণে ভিউজ হয়েছে 28 দিনে। যেহেতু আমার ছোট্ট চ্যানেল এই জন্য আমার ভিউজের সংখ্যা কম দেখাচ্ছে এখানে। এবার ভিডিওসে আসবেন। ভিডিওসে আসলে আপনার দেখাবে এখানে ভিউজ কেমন, এরপরে আপনার ইমপ্রেশনটা কেমন। আপনার ইমপ্রেশনটা হচ্ছে মেন। আপনার ভিডিওর প্রতি কিন্তু এখানে যে ইমপ্রেশনটা দেওয়া হয়েছে 21.5, অর্থাৎ প্রায় 22,000-এর মতো এখানে ইমপ্রেশন দেওয়া আছে লাস্ট 28 দিনে। ইমপ্রেশন মানে একটা ভিডিওতে কিন্তু ইমপ্রেশন দেওয়া হয়নি। মানে আপনার যতগুলো ভিডিও আপনি আপলোড করেছেন সব ভিডিও কিন্তু ইমপ্রেশন এখানে দেওয়া হয়েছে। এরপর শর্টসে আসবেন। এখানে আপনার ভিউজ দেখাবে, ইমপ্রেশন দেখাবে, লাইকস দেখাবে, সাবস্ক্রাইবার দেখাবে। এরপর আপনার এখানে পোস্টে ইমপ্রেশন দেখাবে, লাইকস দেখাবে, সাবস্ক্রাইবার দেখাবে। সো আপনি ভিডিও শেষে আপনার ইমপ্রেশন, এরপর আরেকটু এদিকে এক্সপ্লেন করে ইমপ্রেশনের উপরে ক্লিক থ্রু রেট, আপনার থাম্বনেল করে কেমন চলতেছে সেগুলো এখানে দেখাবে। এরপর এখানে আপনার এভারেজ ডিউরেশনটা দেখাবে। সব ভিডিও তাদের এভারেজ ডিউরেশনটা এখানে দেখাচ্ছে। একটু নিচে আসবেন, নিচে এসে এখানে টপ ভিডিও দেখতে পাবেন লাস্ট 28 ডেজ। এই টপ ভিডিওসের মধ্যে কোন কোন ভিডিওগুলো আপনার র্যাঙ্কিংয়ে চলতেছে সেই সব ভিডিও আপনারা এখানে দেখতে পাবেন। একটু নিচে আসবেন, এখানে এসে দেখবেন যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইয়োর ভিডিওস, যে আপনার যে ভিউয়ার্সগুলো রয়েছে তারা আপনার ভিডিওগুলো কীভাবে পেয়েছে। ইউটিউব সার্চ করে পেয়েছে 66.5%,
অর্থাৎ ইউটিউব সার্চ করে কিন্তু তারা বেশি পেয়েছে, এরপর ব্রাউজ ফিচার থেকে পেয়েছে, এরপর সাজেস্টেড ভিডিও থেকে পেয়েছে, এরপর আদার ফিচার্স থেকে পেয়েছে। এরপর সার্চ টার্মস, এখান থেকে কোন কোন বিষয়ের উপর সার্চ করে আপনার ভিডিওগুলো তাদের কাছে বেশি পৌঁছেছে, এরপর কোন কোন ভিডিওর নিচে আপনার ভিডিওগুলো সাজেস্ট করেছে, এরপরে কোন কোন সাইট বা অ্যাপস থেকে আপনার ভিডিওগুলো চলেছে, এগুলো সব দেখাবে। প্লেলিস্ট থেকে আপনার ভিডিওগুলো দেখতেছে কিনা এগুলোও দেখাবে। এরপর মেইন যে একটা আপনার বিষয় এখানে হচ্ছে যে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। এখানে 1 বছরের আপনারা এটা দেখাবে যে আপনার এখানে কোন কোন ভিডিওগুলো বেশ ভালো চলছে, টপ মোমেন্ট দেখাবে, স্পাইক দেখাবে এবং ডিপস দেখাবে। তো আমার এখানে ইন্ট্রোস এখানে সবগুলো দেখাচ্ছে স্পাইকস। আমি স্পাইকস যদি টাচ করি তাহলে দেখেন আমার স্পাইকসে 3-5টা ভিডিও রয়েছে। এই স্পাইকস বলতে বোঝানো হয়েছে যে ভিউয়ার্সরা ওই জায়গাটাতে বারবার ক্লিক করেছে, যে ওই জায়গাটা তাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আবার পিছন থেকে ঘুরে আবার ওই জায়গাতে বারবার ক্লিক করছে, এটা হচ্ছে স্পাইকস। আর এটা যত বেশি হবে আপনার ভিডিও তত বেশি ভাইরাল হবে। আর ডিপসটা হচ্ছে যে আপনার ওই জায়গাতে ভিউয়ার্সটা কিন্তু কেটে দিয়েছে, ওই পর্যন্ত ভিডিওটি দেখে বাকি যে ভিডিওগুলো রয়েছে, বাকি যে সময়টা আছে এটা কিন্তু কেটে দিয়েছে, অর্থাৎ ওই জায়গাটা থেকে আবার ভিউয়ার্সটা করেছে কি ওই জায়গাটা ভালো লাগেনি, তারা স্কিপ করে করে শেষ পর্যন্ত দেখছে, এটা হচ্ছে ডিপস। এর ফলে কিন্তু আপনার কন্টেন্টগুলো ডাউন পড়ে যেতে পারে। এরপরে এদিকে যে কন্টেন্টটি আছে অডিয়েন্স, এখানে অডিয়েন্স আপনার দেখাবে যে আপনার রিটার্নিং ভিউয়ার্স কেমন আছে আর নিউ ভিউয়ার্স কেমন আছে। তো আমার এখানে রিটার্নিং ভিউয়ারটা সবচেয়ে কম কিন্তু নিউ ভিউয়ার্সটা বেশি, এই জন্য দেখতে পাচ্ছেন যে এর আমার নিউ ভিউয়ার্সটা কিন্তু সবচেয়ে বেশি। এবার নিচে আসবেন যে হোয়েন ভিউয়ার্স আর অন ইউটিউব, যে কোন সময় আপনার ভিউয়ার্সগুলো ইউটিউবে আসে। এরপরেই এই অ্যানালিটিক্স অপশনে আপনার যে মেইন যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে কিন্তু রিসার্চ ট্যাব। এই ট্যাবের কাজ কি? এই ট্যাবে যদি আমরা আসি, এই ট্যাবের কাজ হচ্ছে যে এই ট্যাবে আপনাকে দেখাবে যে আপনার অডিয়েন্সরা কোন কোন বিষয়ের উপর এখানে সার্চ করে ইউটিউবে। আপনার যারা অডিয়েন্স রয়েছে তারা কোন কোন বিষয়ের উপর ইউটিউবে সার্চ করে, যেমন এখানে টপ সার্চে দেখা যাচ্ছে বেস্ট অন ইউর অডিয়েন্স অ্যান্ড সেপস, বলছে আপনার অডিয়েন্সরা এখানে কোন কোন বিষয়ের উপর সার্চ করে সবগুলো এখানে দেখাবে। টপ সার্চেসের মধ্যে আছে কিন্তু ডাউনলোড, এরপর হচ্ছে হাউ টু ডাউনলোড ভিডিওস ফ্রম ফেসবুক, অর্থাৎ এই বিষয়ে যদি আপনি ভিডিও ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্সরা এই ভিডিওগুলো দেখবে। এবার দেখা যাচ্ছে কন্টেন্ট গ্যাপ দেওয়া আছে ফেসবুক ভিডিও, অর্থাৎ এই বিষয়ে কিন্তু ভিডিও করলে কিন্তু অডিয়েন্সরা কিন্তু সেই বিষয়গুলো দেখবে। এবার এখান থেকে আপনারা সার্চ করতে পারেন আপনি কি ক্যাটাগরি ভিডিও এখানে আপলোড করবেন, আপনি কী নিয়ে ভিডিও আপলোড করবেন, এখানে কিন্তু সার্চ করলে কিন্তু আপনারা এর ফলাফলটা পেয়ে যাবেন। মোস্ট পপুলার যেগুলো রয়েছে যে মোস্ট ভিউড ভিডিও অন ইউটিউব, আমি যদি এটা লেখা এটা যদি আমার ভিডিওর টাইটেলে যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু র্যাঙ্কিংয়ে যাবে। মোস্ট ভিউড ভিডিও অন ইউটিউব, হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, হাউ টু মেক ইউটিউব ভিডিওস, how to get more views on YouTube, how to grow your YouTube channel, how to get subscribers on YouTube fast। সো এই যতগুলো এখানে সাজেস্ট করতেছে এইসব নিয়ে যদি আমি ভিডিও ক্রিয়েট করি তাহলে কিন্তু আমার অডিয়েন্সটা 100% কিন্তু এই ভিডিওগুলো দেখবে। সো এটার কাজ হচ্ছে এরকম এটা। তো আপনারা যদি এখানে সার্চ টার্মসে এসে আপনারা যদি এইভাবে খুঁজে খুঁজে যদি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে অসংখ্য ভিউজ আসবে। আমি মনে করি যেটা এটা ইউটিউব নিজে থেকে দিচ্ছে, আপনাকে কষ্ট করে অন্য কোথাও আর সার্চ করতে হবে না। ইউটিউব এটা নিজে থেকে স্টুডিও অ্যাপে এটাতে আপনাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই সুবিধাটা করে দিয়েছে। এরপর নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে কমেন্টস। এখানে কমেন্টস হচ্ছে আপনি এখান থেকে আপনাকে কারা কারা কোথায় কোথায় আপনাকে কমেন্টস করেছে আপনি কিন্তু সেগুলো এখানে দেখতে পাবেন, এবং তাদেরকে রিপ্লাই দিয়েছেন সেগুলো এখানে দেখতে পাবেন, এবং কার অনেকের কমেন্টসগুলো এখানে পিন করতে পারবেন, এবং অনেকের কমেন্টস এখানে ডিলিটও করতে পারবেন, এরকম করতে পারবেন। এরপরে এখান থেকে যাওয়ার পরে এদিকে সাইডে আছে মনিটাইজেশন, সবশেষে আছে মনিটাইজেশন। এই মনিটাইজেশনে আসার পর এখানে আপনাকে বিভিন্ন কিছু দেখাবে, মনিটাইজেশন ক্রিয়েটর সাপোর্ট টুলস, দেখা যাচ্ছে যে আপনার 1000 সাবস্ক্রাইবের মধ্যে কতজন সাবস্ক্রাইবার পূর্ণ হলো, 4000 ওয়াচ টাইমের মধ্যে কতটুকু ওয়াচ টাইম কমপ্লিট হলো। এরপর আপনার দেখাবে যে আপনার শর্টস ভিডিওগুলো কতটুকু হলো। শর্টস ভিডিও শর্ত হচ্ছে যে আপনার 10 মিলিয়ন ভিউজ লাগবে ভিডিওতে, তাহলে কিন্তু আপনি শর্টস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। সো এই হচ্ছে মূলত ইউটিউব স্টুডিওর সব ফিচারগুলো এই ভিডিওতে আমি দেখে দিলাম, এবং ভালো মতো যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টস করবেন যে আপনাদের এই জায়গাটায় বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে কিন্তু আমি পরবর্তীতে এই নিয়ে আরও একটি ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।